স্যাগি ব্রেস্ট বা ঝুলে যাওয়া ব্রেস্ট এমন একটা ইস্যু, এটা নিয়ে কথা বলতে কিন্তু সবাই লজ্জা পায়। সো ব্রেস্ট শেপ ঠিক রাখার জন্য কোন ধরনের ব্রা পরা উচিত, সুন্দর একটা প্রিটি পুশ আপ ব্রা যাদের ব্রেস্ট বড় বা সো ব্রেস্ট শেপ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শাহনাজ শিমুল ব্লগস। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবার জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও, বাট খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। তোমরা কম বেশি সবাই জানো যে আমি মোটামুটি 27 থেকে 28 কেজির মতো ওজন কমিয়েছি। সো আপু আপনি কি খেয়েছেন, কিভাবে ওজন কমিয়েছেন, এটা ছাড়াও যে প্রশ্নটা আমি সব থেকে বেশি পেতাম এবং এখনো পাই সেটা হচ্ছে ওজন কমার পরে আমার অনেক আপুদেরই আমি শুনেছি ব্রেস্ট ঝুলে গিয়েছে, ব্রেস্ট স্যাগি হয়ে গিয়েছে। আর এটা ছাড়াও বিভিন্ন অসাবধানতা বশত বা ভুল সাইজের ব্রা ইউজ করার কারণে বা ভুল টাইপের ব্রা ইউজ করার কারণেও যাদের এই প্রবলেমটা হচ্ছে, ব্রেস্ট স্যাগি হয়ে যাওয়ার প্রবলেমটা হয়েছে, আশা করছি আজকের ভিডিওটা তাদের জন্য অনেক হেল্পফুল হবে। একটা বয়সের পর থেকে আমার মনে হয় সব মেয়েরাই এই প্রবলেমটা কম বেশি ফেস করে। সেটা তোমার ওজন কমার কারণে হোক, ওজন অনেক বেশি থাকার কারণে হোক। ব্রেস্ট ফিডিং যারা নতুন মায়েরা আছে তাদের জন্য তো খুবই কমন একটা প্রবলেম। এটা ছাড়াও অসাবধানতা বশত ধরো তুমি ভুলভাল ব্রা পরে এক্সারসাইজ করলে, লাফালাফি করলে বা স্পোর্টস করলে বা সারাদিন দৌড়াদৌড়ি করলে অনেক কিছুর কারণে কিন্তু ব্রেস্ট স্যাগি হয়ে যেতে পারে। দেখা যায় যে একটা সুন্দর আউটফিট তুমি পরলে বা একটা সুন্দর লুক নিলে প্রপার লুকটা তখন কিন্তু আসে না, মানে কোনো আউটফিটই তখন যেন কেমন মনে হয় মানাচ্ছে না। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন কিছু ব্রা যেটা কিনা আমাদের ঝুলে যাওয়া ফ্লাওয়ার্সদেরকে সুন্দর শেপে আনবে। সো যে আউটফিটই পরবে না কেন অনেক সুন্দর লাগবে। সো ব্রেস্ট শেপ ঠিক রাখার জন্য কোন ধরনের ব্রা পরা উচিত এবং আন্তর্জাতিক মানের গুড কোয়ালিটির ভালো ব্রা তোমরা কোথায় পাবে সেটাই তোমাদেরকে আজকে বিস্তারিত আমি দেখিয়ে দিব। তোমাদেরকে দেখাই আই বাই সিক্রেটস এর কত কিছু আমার কাছে এসেছে। সো ওদের প্রোডাক্ট তো আজকে তোমাদের সাথে শেয়ার করবই, সেই সাথে এই যে ইনফরমেশন গুলো আমি বললাম এগুলাও তোমাদের দিব। সবার প্রথমে যে ধরনের ব্রা স্যাগি ব্রেস্টের জন্য ইউজ করা উচিত সেটা হচ্ছে পুশ আপ ব্রা। ইয়াস, এখানে তোমাদের খুব সুন্দর একটা প্রিটি পুশ আপ ব্রা আমি তোমাদের দেখাচ্ছি, আই বাই সিক্রেটস থেকে নেওয়া। সো পুশ আপ ব্রার বিশেষত্ব হচ্ছে এটা নিচে একটা ওয়্যার দেওয়া থাকে, ঠিক আছে? সো তোমাদের ব্রেস্টের নিচের অংশে খুব সুন্দরভাবে ওয়্যার দেওয়া থাকবে, আর সেই সাথে মানে তারের মতো শক্ত দেওয়া থাকবে, আর সেই সাথে এই যে জায়গাটা এটা হচ্ছে প্রপার ফোম দেওয়া, এইরকম একটা থিকার ফোম দেওয়া, ঠিক আছে? আর এই ফোমটার কারণে কি হবে, এই ফোমটার কারণে তোমাদের ফ্লাওয়ার্স গুলো একটু লাইক লিফটেড হবে, ঠিক আছে? কাপের নিচে ওয়্যার থাকাতে এটা ব্রেস্টকে একটা নির্দিষ্ট শেপে হোল্ড করে রাখবে, যেটা ব্রেস্ট শেপ পুনর্গঠনে হেল্প করবে। যাদের ব্রেস্ট সাইজটা ছোট, সাধারণত এ বা বি কাপ ব্যবহার করে, তাদের ক্ষেত্রে কিন্তু পুশ আপ ব্রাটা আরো ভালো শেপ দিবে, যেটা ব্লাউজ, গাউন, গর্জিয়াস যে কোনো ড্রেসের সাথে কিন্তু অনেক অনেক সুন্দর লাগবে, পারফেক্ট একটা লুক আসবে তোমাদের আউটফিটে। অনেক সময় দেখা যায় পার্টি ড্রেস বা শাড়ির সাথে ব্রা সিলেকশন করতে বা ব্রা শেপ ঠিক করতে আমাদের কিন্তু একটু বেগ পেতে হয়, সেক্ষেত্রে পুশ আপ ব্রাটা কিন্তু হতে পারে তোমাদের জন্য বেস্ট সলিউশন। নেক্সট যে টাইপের ব্রা দেখাবো সেটা হচ্ছে আমার পার্সোনাল ফেভারিট, আর এটা হচ্ছে সিঙ্গেল প্যাডেড ওয়্যার ব্রা। যাদের ব্রেস্ট বড় বা সিডি কাপ বা ডিডি কাপ, তারা কিন্তু ইজিলি এই সিঙ্গেল প্যাডেড ওয়্যার ব্রাটা পরতে পারো, কারণ এই ধরনের ব্রাতে যে ফোমটা থাকে এটা খুবই থিন একটা ফোমের মতো, ঠিক আছে? পুশ আপ ব্রার মতো থাকবে না এক্সট্রা ফোম, আর সেই সাথে এটা খুবই কমফোর্টেবল হয়, খুবই কমফোর্টেবল হয়। আর পুশ আপ ব্রা যেটা হয়, প্রথমে যে ব্রাগুলো দেখালাম, ওটা লং টার্ম ইউজের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আনকমফোর্টেবল ফিল হতে পারে বিকজ অফ দ্যাট এক্সট্রা প্যাড, কিন্তু এটা যেহেতু সিঙ্গেল প্যাডেড, এটা এভরিডে ওয়্যারের জন্য কিন্তু পারফেক্ট। এই ব্রাগুলোতে দেখো নিচের পোর্শনে একটা ওয়্যার দেওয়া আছে, যেটা দীর্ঘ সময় ধরে তোমাদের ব্রেস্টকে একটা পারফেক্ট শেপের পাশাপাশি খুব ভালো করে হোল্ড করে রাখবে। যাদের মূলত ক্লাস, লং টাইম অফিস, বিজনেস বা অন্যান্য কাজে বাহিরে থাকতে হয়, তারা এই ধরনের সিঙ্গেল প্যাডেড ওয়্যার ব্রা পরতে পারবে, তাদের জন্য পারফেক্ট হবে। এমন লেসের কাজ ছাড়াও প্লেন সিঙ্গেল প্যাডেড টি শার্ট ব্রাও তোমরা কিন্তু ব্যবহার করতে পারো, যেটা ব্রেস্ট শেপ পারফেক্টলি মেনটেন করতে খুব ভালোভাবে কাজে দিবে। আচ্ছা, তোমরা যারা প্যাডেড ব্রা পরতে কমফোর্টেবল ফিল করো না, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা অপশন, সেটা হচ্ছে নন প্যাডেড ওয়্যার ব্রা। এই ব্রাগুলো একদম লাইট ওয়েট হয় কারণ প্যাড দেওয়া থাকে না, কিন্তু ওয়্যার দেওয়া থাকে, যে কারণে সুপার কমফোর্ট দেওয়ার পাশাপাশি এটা কিন্তু শেপও তোমাদের ঠিক রাখে। হাউস ওয়াইফ আপুদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে দিনের একটা লম্বা সময় তাদের বাসায় থাকতে হয়,
আবার রেগুলার অফিসে লং টাইমে ব্যবহারের জন্য কিন্তু এই নন প্যাডেড ব্রাগুলো ভালো হবে। আর এই সামারে তো কমফোর্টের সাথে কোনো কম্প্রোমাইজ নেই, তাই না? যাদের ব্রেস্ট শেপ অনেক বড় বা অনেক ভারী, তারা কিন্তু চাইলে এই ধরনের মিনিমাইজার স্পোর্টস ব্রা ব্যবহার করতে পারো। এটা যেমন দীর্ঘ সময় তোমাদের ব্রেস্টকে হেভি সাপোর্ট দিবে, তেমনি মিনিমাইজ শেপ দিবে, যার কারণে যে কোনো ড্রেসের সাথে মিনিমাইজড একটা লুক পাবে। আমাদের কিন্তু সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে যে কোনো জিনিস মানে যে কোনো সমস্যার সমাধানের থেকে সেই সমস্যাটা যাতে না হয় মানে ওটা প্রতিরোধ করাটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, তাই না? কারণ সমস্যাগুলো হতে তো বেশি সময় লাগে না, কিন্তু সেটা সমাধান করতে কিন্তু লম্বা সময় চলে যায়। সো ব্রেস্ট শেপ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় ব্রেস্ট ফিডিং এর সময় আর অসচেতন ভাবে শারীরিক পরিশ্রমের সময় মানে এক্সারসাইজ করার সময়। সেক্ষেত্রে কি করবে সেটারও সলিউশন আছে। ব্রেস্ট ফিডিং এর সময় নার্সিং ব্রা ব্যবহার করলে কিন্তু তোমার ব্রেস্ট শেপ নষ্ট হওয়ার যে ঝুঁকিটা অনেকটাই কমানো যায়। নার্সিং ব্রা ব্রেস্ট ফিডিং এর সময় কিন্তু তোমার ব্রেস্টের অতিরিক্ত ওজনটা হোল্ড করবে। এই ব্রা পরে খুব ভালোভাবে বেবিকে ব্রেস্ট ফিড করানো যায়, কেননা এই কাপের পোর্শনে ব্রেস্ট ফিডিং করানোর একটা আলাদা পার্ট আছে। তাই পরবর্তীতে ফিডিং এর কারণে ব্রেস্ট ঝুলে যাওয়া বা শেপ নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি অনেকটাই কিন্তু কমে যাবে। আর ওজন কমলে বা এক্সারসাইজের সময় ভুল ভাল ব্রা ইউজ করার কারণে শেপ নষ্ট হয়ে যাওয়াটা তো অনেক অনেক কমন। আর এটার জন্য আমার আরেকটা মোস্ট ফেভারিট প্রোডাক্ট, যেটা হচ্ছে স্পোর্টস ব্রা। ইয়েস, স্পোর্টস ব্রা হচ্ছে কি বলবো, কমফোর্টেবল, ইজি। মানে আমি আমার ওয়েট লসের জার্নিতে এত রকমের স্পোর্টস ব্রা পরেছি এবং আমার ইনস্ট্রাক্টর মানে আমার পার্সোনাল ট্রেনার সে অলওয়েজ আমাকে বলতো যে স্পোর্টস ব্রাটা ইম্পর্টেন্ট, রিগার্ডলেস তুমি বাসায় এক্সারসাইজ করো, জিমে গিয়ে এক্সারসাইজ করো, দৌড়াদৌড়ি করো। আচ্ছা, এক্সারসাইজের বাইরেও যে সকল ক্ষেত্রে যেমন শারীরিক পরিশ্রমের অনেক দরকার হয়, যেমন ট্রাভেলিং, অনেক বেশি ট্রাভেল করা, আউটডোর ইভেন্ট, অনেক ভারী কাজ করা, ঠিক আছে, এসব ক্ষেত্রেও কিন্তু অবশ্যই স্পোর্টস ব্রা ব্যবহার করতে হবে তোমাদের ব্রেস্টের শেপটাকে ফিট রাখার জন্য। স্পোর্টস ব্রা যেমন সারাদিন তোমাদের ফিট রাখবে, তেমনি সব ঝাঁকি বা আনকনসিয়াস মুভমেন্টের সময় কিন্তু তোমাদের ব্রেস্টকে দিবে সর্বোচ্চ সুরক্ষা। তো এই কিছু বিষয় মেনটেন করলে এবং সব সময় পারফেক্ট সাইজের এবং পারফেক্ট টাইপের ব্রা ব্যবহার করলে আশা করছি তোমাদের স্যাগি ব্রেস্ট রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি সমাধান হবে। আল্লাহ, বাংলাদেশে এখন কি পরিমাণ গরম যে পড়েছে, মানে গরমে অবস্থা খুবই খারাপ। গরমে সব থেকে বেশি আরাম কি দেয় জানো? খুব আরামের সফট সফট পিজে সেট। এটা হচ্ছে আই বাই সিক্রেটস এর শর্ট পিজে সেট। সো প্রিটি গরমের জন্য। এবং লুক এট দিস, পকেটও আছে। আই লাভ ইট। আর সেই সাথে হচ্ছে মানে এটা হচ্ছে প্রপার গরমে পরার জন্য খুবই খুবই আরামের। দেখতে পাচ্ছ কেমিসোল আছে। আর এই ফ্যাব্রিকটা এত সফট এবং খুবই খুবই হাই কোয়ালিটির ফ্যাব্রিক। আর সেই সাথে এটার সাথে খুব সুন্দর একটা আই মাস্ক আছে। এটা তো আমার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমরা আমার ব্লগে দেখেছো আমার বাসার পুরো এক পাশে পুরোটা উইন্ডো, আর ভোর 6টার সময় একদম পুরো আলো হয়ে থাকে। সকাল সকালে এই আই প্যাচটা আমার খুবই কাজে দিবে। সো তোমরা যদি আই বাই সিক্রেটস থেকে এই পিজে শর্টসটা কিনো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমাদের কাছে কেমন লেগেছে বা পরে তোমরা আরাম পেলে কিনা। ভিডিওতে দেখানো এই সব ধরনের অথেন্টিক ব্রা আর নাইট ওয়্যার গুলো কিন্তু তোমরা কিন্তু নিতে পারবে আই বাই সিক্রেটস থেকে। আমি আজকে যে পাজামা সেটটা পরেছি এটাও কিন্তু আই বাই সিক্রেটস থেকে নেওয়া। অনেক অনেক প্রিটি, আমার তো খুবই ভালো লেগেছে। একদম সফট লিলেনের একটা পিজে সেট। এটা ইন্টারেস্টিং একটা বিষয় হলো শুধুমাত্র ইউকে এবং ইউএস এর ব্র্যান্ডের 100% অরিজিনাল প্রোডাক্টগুলোই তোমরা ওদের থেকে পাবা। মানে যে ব্র্যান্ড বা কোয়ালিটির পণ্য আমাদের এখানে 80 বা 90 ইউরো, মানে বাংলাদেশে প্রায় 9 থেকে 10 হাজার টাকা লাগবে, সেটা তোমরা আই বাই সিক্রেটস থেকে 500 থেকে 600 টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাবে। চমৎকার না? আর যেহেতু আমি ইউকেতে অনেক বছর ধরে আছি, ইউকের বিভিন্ন লাক্সারিয়াস ব্র্যান্ড থেকে শুরু করে নর্মাল ব্র্যান্ড মানে ভিক্টোরিয়াস সিক্রেট থেকে শুরু করে H&M বা অন্যান্য ব্র্যান্ডের যে লঞ্জারি গুলো আছে সেগুলো আমি ব্যবহার করে এসেছি অনেক বছর ধরে। সো আমি কিন্তু আই বাই সিক্রেটস এর সাথে তাদের যখন কম্পেয়ার করেছি আমার কাছে খুব একটা পার্থক্য মনে হয়নি। হাই কোয়ালিটির প্রোডাক্ট। তোমাদের সুবিধা অনুযায়ী আই বাই সিক্রেটস থেকে তোমরা যখন কিছু অর্ডার করবে, সেটা ইনস্টাগ্রাম থেকে হোক, ফেসবুক থেকে হোক বা ওয়েবসাইট থেকে হোক, পুরো বাংলাদেশে তোমরা মাত্র 2 দিনের মধ্যে কিন্তু ডেলিভারি পেয়ে যাবে। আর আই বাই সিক্রেটস কিন্তু সবসময় সিলড প্যাকিং এ পণ্য সেন্ড করে, ঠিক আছে, তোমার কাছে সেন্ড করবে। সো একদম প্রাইভেসি মেনটেন করবে। তোমরা যখন পার্সেল রিসিভ করবে তখন সম্পূর্ণ প্রাইভেসি কিন্তু মেনটেন করা হবে। আমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে, তোমরা এখন ফেসবুক থেকে দেখো আর ইউটিউব থেকে দেখো, প্লিজ ডিসক্রিপশন বক্সটা চেক করবে। আমি কিন্তু আই বাই সিক্রেটস এর সব লিঙ্কগুলো অ্যাড করে দিব।
আরেকটা কথা, যারা নিজেদের পারফেক্ট ব্রা সাইজ নিয়ে কনফিউজড বা শেপ এবং প্রয়োজনের ধরন অনুযায়ী ব্রা সিলেকশন করতে পারছো না, তাদের জন্য কিন্তু আই বাই সিক্রেটসের আছে ফ্রি ব্রা গাইড কনসালটেন্সি। সো তাদের ফেসবুক পেজে মেসেজ করে তোমরাও কিন্তু এই ফ্রি সার্ভিসটা নিতে পারো। এখন শুধুমাত্র আমার ফলোয়ার এবং সাবস্ক্রাইবারদের জন্য একটা সুযোগ দিচ্ছি। সো আমার রেফারেন্সে বা আমার ভিডিও দেখে তোমরা যদি 3000 টাকা বা তার বেশি অর্ডার করো, তাহলে তোমরা সারা জীবনের জন্য ফ্রি ডেলিভারি পেয়ে যাবে, আর সেই সাথে প্রথম অর্ডারে একটা সারপ্রাইজ গিফটও পেয়ে যাচ্ছ। আর মাত্র 1000 টাকায় তোমরা কিন্তু পেয়ে যাবে আই বাই সিক্রেটস এর মেম্বারশিপ কার্ড। ওয়াও, যার মাধ্যমে সবসময় ওদের স্পেশাল ডিলস বা ডিসকাউন্ট কিন্তু তোমরা ইজিলি জানতে পারবে যে কখন কি হচ্ছে। ওয়াও, অলরেডি এখানে আমি ডিসকাউন্ট কোড দেখতে পাচ্ছি। স্যাগি ব্রেস্ট বা ঝুলে যাওয়া ব্রেস্ট এমন একটা ইস্যু, এটা নিয়ে কথা বলতে কিন্তু সবাই লজ্জা পায়। তাই এই ভিডিওটা আশা করি তোমাদের কিছুটা হলেও কাজে আসবে। সো তোমরা এই ভিডিওটা দেরি না করে এখনই কিন্তু তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি, কাজিন, মেয়ে কলিগ এদের সাথে কিন্তু শেয়ার করো, কারণ যেহেতু অনেক মেয়েরাই আছে এটা নিয়ে কথা বলতে লজ্জা পায়। ইভেন দোকানে গিয়ে বা কাকে জিজ্ঞাসা করবে এটা নিয়েও তারা অনেক ক্ষেত্রে হেজিটেশন করে। তাদের জন্য আশা করি ভিডিওটা অনেক কাজে আসবে। এই ইস্যু নিয়ে আমি মনে করি সবার একটা সঠিক ধারণা থাকা উচিত, যাতে পরবর্তীতে এই ধরনের প্রবলেমগুলো তোমরা অ্যাভয়েড করতে পারো। সো আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।